শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের সকল ভক্ত সন্তানদের পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহমন্দিরে স্বাগত জানাই। বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वादिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার পবিত্র সন্ধ্যায় অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তান, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড এই পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে নবম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করছি। সকল মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহাম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনাঃ। আজ বুধবার 10ই আশ্বিন, ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ। বুধবারে ভক্ত সমাগম কম, কেননা সকলেরই কাজকর্ম আছে। ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন। মাস্টার বেলা 1:30টার সময় ছুটি পাইয়াছেন। 3টার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত। এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন। আজ 2 ঘন্টা পূর্বে কিশোরী আসিয়াছেন। ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপরে বসিয়া আছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পারিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? সহাস্যে: নরেন্দ্র বলেছে উনি এখনো কালীঘরে যান, যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে। সুরেন্দ্র গাড়ি ভাড়া দিছিল, তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গিয়েছিল। ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন। কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন। সেখানে হাজরা, কিশোরী, রাখালাদি ভক্তেরা আছেন। অপরাহ্ন হইয়াছে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নাই? মাস্টার: আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ: কেন এত সকাল? মাস্টার: বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন, স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয়। শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? সত্য বচন পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি নামিলে তুলসী ঝুটো জবান। সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে
এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে, তার কামিনী কাঞ্চনে মন আছে। সাধুর মন হরিপাদ পদ্মে। পণ্ডিত বলে এক, আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও, সাধুর কথা ছেড়ে দাও। যাদের হরিপাদ পদ্মে মন, তাদের কাজ সব, কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম। তার উমের মতো, তার উমের তোমার মতো। আমায় বলতো, প্রেমী সাধু কাশীতে, তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মহন্তকে দেখলুম, যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম, উপায় কি? সে বললে, কলিযুগে নারদীয় ভক্তি পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু, স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বং বিষ্ণুময়ং জগৎ। সব শেষে বললে, শান্তি শান্তি প্রশান্তি। কলিযুগে বেদমত চলে না, জ্ঞান মার্গ। একদিন গীতা পাঠ করলে তা এমনি আট বিষয়ী লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পেছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলছিল উপায়, নারদীয় ভক্তি। মাস্টার, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? শ্রী রামকৃষ্ণ, হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তি মার্গ মানে কি জানো? এখন কলিযুগে বেদমত চলে না। একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললুম, কেন? কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনি আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায়, তাদের রজ তম, তমগুণ, জীব হিংসা বিলাস এই সব এসে পড়ে তাদের সেবা করতে করতে। শুধু দাসত্ব নয়, আবার পেনশন খায়। একটি বেদান্তবাদী সাধু এসেছিল, মেঘ দেখে নাচতো, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিয়েছিলাম, যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াতে নানা রূপ দেখাচ্ছে, তাই ঝড়ের কলম লয়ে বেড়াতো। ঝড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে, অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত। দুজনে বাহ্যে যেত। মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না। হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে, ব্যাকরণ জানে, ব্যঞ্জন বর্ণের কথা হলো। 3 দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্ম দর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রী ম কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। আজ এই পবিত্র সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্তই। আসুন মায়ের সকল ভক্তবৃন্দরা আমরা সমবেত ভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা প্রার্থনা নিবেদন করি। ঠাকুর যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। আমাদের যেন সদা ঠাকুর যেন আমাদের শ্রদ্ধা ভক্তি দেন, বিশ্বাস ব্যাকুলতা সম্পূর্ণ শরণাগতি দেন।
আমাদের সকল সন্তানদের মন ঠাকুর যেন নির্বাসনা করে, তার শ্রীচরণ পাদপদ্মে যেন আশ্রয় করে দেন। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা ঠাকুর যেন রক্ষা করেন। এই সমবেত প্রার্থনা আমরা সকলে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। নিত্য কথামৃত শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নিত্য অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মায়ের গৃহ মন্দিরে সদা সর্বদা পাশে থাকবেন, এই বিনীত অনুরোধ আপনাদের সকলের প্রতি রইল। আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সবাই যেন মায়ের সকল সন্তানরা আমরা যেন মায়ের ঠাকুরের স্বামীজি শ্রীপাদ পদ্মে যেন মনটিকে সদা সর্বদা ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানাই শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, মায়ের ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানদের সদা সর্বদা তুমি রক্ষা করো।